শ্রী শ্রী ঠাকুরের কথামৃত যেটা আছে একটা অনন্য গ্রন্থ, ধর্মগ্রন্থ বলা হয়। ঠাকুরের প্রত্যেকটি কথাই অমৃত স্বরূপ। সেখান থেকে কিছুটা অংশ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা সবাই জানেন যে কথামৃত সংকলন করেছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, অর্থাৎ শ্রীম বা মাস্টার মশাই হিসাবে যিনি পরিচিত, তারই সংকলিত কথামৃত বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদৃত আছে। আপনারা প্রায় প্রত্যেকেই প্রতিদিন কথামৃত পাঠ করেন। সেই কথামৃতের কিছু অংশ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তার আবির্ভাব তিথি উপলক্ষে। ডিসেম্বরের একটি তারিখ আছে, শীতকাল। সূর্যদেব পূর্ব কোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা। অনতিদূরে সাধনার স্থান, সেই বিল্লতরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন। মণি অর্থাৎ মাস্টারমশাই বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। এটা দক্ষিণেশ্বরের একটি বিশেষ, ঠাকুর দক্ষিণেশ্বরেই বাস করতেন, তারই একদিনের বর্ণনা শ্রীমৎ দ্বারা কথামৃতে সংকলিত হয়েছে। ঠাকুর শ্রীম অন্যান্য ভক্ত যারা আছে তাদের সঙ্গে কথা বলছেন। তোতাপুরী ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। তোতাপুরী আপনারা জানেন যে ঠাকুরের যে অদ্বৈত সাধনার যিনি গুরু, তার নাম তোতাপুরী। তারই কথা ঠাকুর বিভিন্ন সময় বলেছেন। আজও একটি প্রসঙ্গ চলছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ, যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটুও ছাইও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসেও প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। কিন্তু যারই নিত্য তারই লীলা, যেমন বলেছি ছাদ আর সিঁড়ি। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজ আদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। এখানে সে অবতারের প্রসঙ্গ চলছে। ঠাকুর বোঝাচ্ছেন অবতার কি, ঈশ্বর লীলা কি, দেবলীলা কি, নরলীলা কি, জগৎলীলা কি। খুবই সাধারণভাবে গল্পের মাধ্যমে তিনি বোঝান। তার প্রত্যেকটি কথায় বোঝা যায় যে ঈশ্বর লীলা কি বা নরলীলা কি। যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, অর্থাৎ ভগবান সবার সঙ্গেই আছেন নরলীলাতে, সেটা আমাদের বুঝতে হবে। অন্যজন বুঝলো আমি বুঝলাম না সেরকম নয়, আমাদের সবাইকে বুঝতে হবে, সেটাই ঠাকুর বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা।
ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন, ফুলুই শ্যামবাজারে শ্রী গৌরাঙ্গের আবেশ। ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, মানে ঠাকুরের পিতার নাম ক্ষুদিরাম, তিনি গয়াধামে স্বপ্ন দেখেছিলেন যে শ্রী ভগবান তার সন্তান রূপে পৃথিবীতে আসবেন, সেই প্রসঙ্গ ঠাকুর এখানে করছেন। আবার ঠাকুরকে হৃদয়ের মার পূজা, হৃদয়ের মা হচ্ছে ঠাকুরের দিদি, যিনি হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে, দীর্ঘদিন ঠাকুরের সঙ্গে ছিলেন এবং সেবা করেছেন। মথুরবাবু অর্থাৎ দক্ষিণেশ্বরের যিনি মালিক, রানী রাসমণির জামাতা। আর ফুলুই শ্যামবাজার বলে একটি স্থান আছে কামারপুকুরের আশেপাশে, সেখানে শ্রী গৌরাঙ্গের আবেশ। এই কথাগুলি পরপর ঠাকুরের মুখ দিয়ে সবাই শ্রবণ করছে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গেছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি অর্থাৎ হৃদের মা আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। এখানে ব্যাকেটে মা কথাটা আছে। অত ঠাকুর নিজেকে কোনোদিন প্রকাশ করতেন না আমি বলে, সবই মায়ের কাজ বা মা তাকে দিয়ে করাচ্ছেন সেটাই ভাবতেন। সে এখানেও বললেন যে যিনি পা দিয়েছিলেন দিদির অর্থাৎ হৃদের মায়ের মাথায়, সেটাও মাই তাকে দিয়ে করিয়েছেন, সেটা এখানে বলছেন। তোর কাশিতে মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নেই, সে ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় অর্থাৎ পঞ্চবটী তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। এই পঞ্চবটী তলার কথা বলছেন, গৌরাঙ্গের সংকীর্তনের দল এখনো পঞ্চবটী তলা দক্ষিণেশ্বরে আছে, সংরক্ষিত করা হয়েছে। বেশি লোককে যেতে দেওয়া হয় না, তখন যেতে দেওয়া হতো। এই কিছুদিন আগেও সবাই গিয়ে ওখানে দর্শন করে আসতো। ওটা সংরক্ষণের জন্য লোকেরা বেশি নোংরা করে দেয় বলে ওদিকে আর যেতে দেয় না, কিন্তু পঞ্চবটী তলা আছে। সেইখানেই গৌরাঙ্গের সংকীর্তনের দল ঠাকুর দেখেছিলেন। তার ভিতরে বলরামকে দেখেছিলাম। বলরাম অর্থাৎ বলরাম বসু, তিনি ঠাকুরের অত্যন্ত ভক্ত এবং গুণগ্রাহী ছিলেন। তারই বাড়িতে এখন আমাদের একটি মঠ আছে, বলরাম মন্দির বলা হয়, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির। আর যেন তোমায় দেখেছিলাম, এখানে তোমায় বলতে অর্থাৎ মণি বা মাস্টারমশাই বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের কথা হচ্ছে। অর্থাৎ এই বলরাম এবং শ্রীমকে সেই গৌরাঙ্গের সংকীর্তনের দলের ঠাকুর দেখেছিলেন। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম, ও দেশে শ্যামবাজারে দেখালে। গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। ঠাকুর যখন যা জানতে বা দেখতে চাইতেন মায়ের কাছে প্রার্থনা করতেন, মা তাকে সেইভাবে দেখিয়ে দিতেন। এখানেও বলছেন যে গৌরাঙ্গের ভাব কিভাবে লোককে আপ্লুত করেছিল তা ঠাকুর মায়ের কাছে জানতে চেয়েছিলেন। ফুলুই শ্যামবাজার কামারপুকুরের কাছে একটি জায়গা আছে, সেখানে এই ঠাকুরকে উনি দেখিয়েছিলেন যে গৌরাঙ্গের ভাব কীরকম, সেখানে লোক কিভাবে ঈশ্বরের নামে মাতোয়ারা হয়ে যায়, সেই ভাবটা বা সচক্ষে উনি দেখেছিলেন সেখানে। এত লোক যে তার কিছুই করার যোগ ছিল না। তাই এখন বলছেন যে মা, আর দেখে কাজ নেই, এখন এখান থেকে সরিয়ে নিয়ে আসো, আর একবার আসতে হবে। তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। ঠাকুর আরেকবার আসতে হবে বলতে বলছেন যে শ্রীরামকৃষ্ণ রূপে যিনি এসেছিলেন তাকে হয়তো আরেকবার আসতে হবে। পরবর্তীকালে অনেক কথাও আমরা দেখতে পাই যে মায়ের দর্শন হয়েছিল, ঠাকুর কীভাবে আসছেন ইত্যাদি। এখানে বলছেন যে আরেকবার আসতে হবে।
তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, সহাস্যে বলছেন, তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে না। তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি আপনার জন এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলেই সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? অতএব এখানে শ্রীমকই বলছেন যে যারা আপনার লোক তারা সবাই ঠাকুরের কাছে আসবেন। তখন অনেকেই এসে গেছেন, সেই রাজা মহারাজ বা হরিশ ইত্যাদি যারা ভক্ত গোষ্ঠী ছিলেন তারা এসে গেছেন। তাদের সঙ্গে শ্রীমকেও বলছেন যে তোমরা সবাই আত্মীয় বলেই আমার কাছে এসেছো। শ্রী ভগবান যখন আসেন তখন তার পার্শ্বরা তার আশেপাশে আসে লীলা পরিচয় করার জন্য। বলছে যেমন কলমির দল, কলমি হচ্ছে এক প্রকার শাক, আপনারা জানেন পুকুরে হয়, তার একটা অংশ ধরে টানলেই পুরোটা এসে যায়। সেই উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন যে শ্রী ভগবান যখন আসেন সঙ্গে তার পার্শ্বদরাও আসেন, যেন কলমির দল বা আত্মীয়, যে তারা সব একসঙ্গে থাকে। যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। তোতাপুরীর উপদেশ, গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটি বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপরে একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলের মতো ভ্যা ভ্যা করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটি ভয়ানক বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভেতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিল। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না সংসারে থাকা, ছাগলের মতো ভ্যাভে করা কি না সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। এর সুন্দর গল্পের মাধ্যমে ঠাকুর মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, অর্থাৎ ঈশ্বর লাভ বা তার দিকে যাওয়া, সেটাই বোঝানোর চেষ্টা করলেন। যে আমরা প্রত্যেকেই, উনি বারবার কথাটা বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ এবং তারই চেষ্টা করা। কোনো না কোনো গুরু সেই চেষ্টা বা আন্তরিকতা যদি থাকে, গুরু ঠিক তাকে পথ দেখিয়ে দেন এবং সেইভাবেই তাকে নিয়ে যান। সেই সামান্য জীবের মতো আচরণ না করে যাতে ঈশ্বরের দিকে মন যায়, সেরকম ঠাকুর বোঝাচ্ছেন যে চৈতন্য কিভাবে হতে হয়, কিভাবে শরণাগত হওয়া যায়, আত্মীয় কাকে বলতে হবে, নিজেরও ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা, যে আমি ঈশ্বরের একজন আত্মীয় বা আমি ঈশ্বরের একটা অংশ, সেইটা স্বস্বরূপকে চিনতে ঠাকুর বলছেন। ঠাকুর দণ্ডায়মান হইলেন, চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোষ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মুনির সহিত কথা কহিতে কহিতে যাইতেছেন। মুনি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। পরের দিন ঠাকুর ভক্তির কথা বলছেন।
যে বিভিন্ন কথা হচ্ছে, তার মধ্যে শ্রীমর একটা অবস্থান, তখন ঠাকুরের যে সঙ্গ করছেন শ্রীম বা মাস্টার মশাই, তার আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এখানে দেখাচ্ছেন। প্রথম যখন কথামৃতের প্রথম 4টি অধ্যায় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কথামৃত পড়েন এই 4টি অধ্যায় একটু ভালো করে পড়বেন। যখন দেখবেন যে শ্রীম এসছেন ঠাকুরের কাছে, তখন কেউ কাউকে চিনতেন না। কিভাবে এলেন শ্রীম ঠাকুরের কাছে, কিভাবে তার শরণাগত হলেন। তখন উনি নাস্তিক ছিলেন শ্রীম প্রথমে, অর্থাৎ ঈশ্বর সাকার নিরাকার এসব প্রচুর প্রশ্ন ছিল তার মধ্যে থেকেই তিনি আস্তে আস্তে সেই ঠাকুরের শরণাগত হয়েছেন। কি সেই পরিবর্তনটা কি, নিজেকে কি 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 পরিবর্তন করতে হয়েছে, এটা প্রথম 4টি অধ্যায় খুব সুন্দর করে বলা আছে। এটা শ্রীমরির ব্যাখ্যা এবং উপস্থাপনা। আমাদের প্রত্যেকেরই এই 4টি অধ্যায় খুব পড়ার দরকার আছে। সেখানে ঠাকুর বলেছেন মানুষ কি হবে, কিভাবে ঈশ্বরের দিকে প্রার্থনা করতে হয়, তাকে কিভাবে আপন করে নিতে হয়, এবং মতুয়ার বুদ্ধি অর্থাৎ একটাই আছে আরেকটা নেই সেটা কিন্তু নয়। সাকার নিরাকারের কথা ঠাকুর খুব বলেছেন সেখানে। আগে নিরাকারই বিশ্বাস করতেন শ্রীম, ঠাকুরের সংস্পর্শে আসার পরে তার সাকার বিশ্বাস হয়েছে। আরও একটি কথা আছে যে শুধু সাকার নিরাকার নয়, আরও অনেক কিছু আছে, অর্থাৎ শুধু একটাই আছে সেরকম নয়। যার যেরকম ইচ্ছা বহুরূপে সেখানে সে উদাহরণ দিতে গিয়ে ঠাকুর মায়ের তার বিভিন্ন সন্তানকে একটি মাছ বিভিন্ন পদ রান্না করে খাওয়ানোর কথা বলেছেন। ঈশ্বরও সেরকম, যার যেরকম ইচ্ছা হয় সেরকমই তার সামনে সেইভাবে আবির্ভূত হন। আপনারা যারা কথামৃত পড়েন প্রথম 4টি অধ্যায় একটু দেখবেন। শ্রীমর ঠাকুরের প্রথম দর্শন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টি দর্শনে পুরো জিনিসটি পরিষ্কার হয়েছে। একটা মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কিভাবে ঈশ্বরের দিকে আমাদের যাওয়া উচিত, খুব সুন্দর করে লেখা আছে এখানে। শ্রীমর ঠাকুরের প্রতি খুব অনুরাগ হয়েছে এবং ঠাকুর তাকে বিভিন্ন জিনিস পড়তে উৎসাহিত করতেন। তখনকার যে শাস্ত্র ছিল এবং ঠাকুর যে সময় এসেছিলেন সে সময়টাও আমাদের একটু জানা দরকার। সে সময় ধর্ম কি সেই সম্বন্ধে অনেকেরই ধারণা ছিল না। মানুষের মধ্যে একটি বিভ্রান্তি ছিল। ইংরেজ আমল, ইংরেজরা তাদের যে বিভিন্ন জিনিস সেটাও চাপানোর চেষ্টা করত। আমাদের সব কিছুই খারাপ সেই জিনিসটা দেখানোর চেষ্টা করত। ধর্ম থেকে শুরু করে জীবনযাপন, আমাদের আচার আচরণ, সংস্কৃতি সবই খারাপ বলে একসময় তাদের মুখে প্রচারিত হতো এবং লোকেরাও প্রায় মেনে চলতো, শিক্ষিত লোকেরা। ঠাকুরমা স্বামীজির সেই সময় আসার ফলে আস্তে আস্তে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং তার যে স্বধর্ম সেখান থেকে সে বিচ্যুত হয় না এবং ধীরে ধীরে তার ধর্মকে আপন করে নেয়। কথামৃতের এবং ঠাকুরমা স্বামীজির বিভিন্ন যে জীবন বা কথা আমরা পাই তাতে দেখবেন যে প্রত্যেকটাই নিজের উপরে বিশ্বাস করতে বলেছে সবসময়। যেমন আমাদের খিদে পেলে অন্য কেউ খেলে আমাদের খিদে মেটে না, তেমনই আমাদের নিজস্ব যা প্রয়োজন আমাদের নিজেদেরই সংগ্রহ করতে হবে। অন্য কেউ সাহায্য করতে পারে কিন্তু মূল কাজটা আমাকেই করতে হবে। এখানে শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেমা ভক্তি কথা বলছেন যে প্রেমা ভক্তি ও শ্রী বৃন্দাবন লীলা অবতার ও নরলীলা। শ্রী রামকৃষ্ণ বলছেন গোপীদের প্রেমা ভক্তি, প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না, অর্থাৎ আমার উপরে সে নির্ভরশীল ভগবান, তাকে আমাকে সেবা করতে হবে সন্তানের মতো। আর মমতা, মমতা হচ্ছে আমার আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বরবোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা, যদি কেউ বলে না তোর বাবা নয় তাহলে বলবে না আমার বাবা।
নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন, পিড়ে বয়ে নিয়ে গেছিলেন। অর্থাৎ অবতার যদি নরলীলায়ও আসেন, নরলীলায় যা যা কাজ আছে সেইভাবে তাকে করতে হয়, সেখানে ছোট বড় কেউ নেই। সেই কথাই ঠাকুর বলছেন যে ভগবান আমাদের মতো আমাদের সঙ্গেই থাকেন, আমাদের মতোই আচরণ করেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে, যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। অর্থাৎ এই আমরা যারা সংসারে আছি, জগতে আছি, আমাদের নিজস্ব যা কর্তব্য দায়িত্ব আমরা নিজে নিয়েছি, সেটা ঠিকভাবে পালন করতে হবে। অন্যের কাজ সেটা আমার নয়, সেটা ঠাকুর এখানে বলছেন, যার যা কাজ তাকে সেটা করতে হবে। একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু, সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, হু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বলল, এই তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্রের প্রতি উপদেশ, ভক্ত সেবার্থ দান ও সত্য কথা। সুরেন্দ্র হচ্ছে ঠাকুরের অন্যতম একজন ভক্ত, যিনি পরবর্তীকালে অনেক সাহায্য করেছেন ঠাকুর এই জগৎ থেকে চলে যাওয়ার পরে। পরবর্তীকালে তার শিষ্যেরা বা সন্তানরা কিভাবে থাকবে, সেই বিষয়ে সুরেন্দ্রের অনেক সহযোগিতা আছে। সুরেন্দ্র, আমরা ছুটিতে গেছিলাম, বড় পয়সা দাও করে। অর্থাৎ সে তীর্থ দর্শনে গেছিল, সব জায়গায় তো ভিখারি দল থাকতো বা পান্ডারা থাকতো, তারা সবাই পয়সা চায়, সেই কথাই সুরেন্দ্র বলছে যে আমরা ছুটিতে গেছিলাম, বড় পয়সা দাও করে। দাও করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললুম আমরা কাল কলকাতা যাব, বলে সেই দিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ, ও কি ছি, কাল যাব বলে আজ পালানো ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া। বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম, নির্জনে বসে সাধন ভজন করছে। শ্রীরামকৃষ্ণ, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। শ্রীমুখ কথিত চরিতামৃত, মথুর সঙ্গে শ্রী বৃন্দাবন দর্শন, 1868। আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুর সঙ্গে। মথুরার ধ্রুবঘাটে যাই দেখলাম, অমনি দপ করে দর্শন হলো। বাসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন, আবার সন্ধ্যার সময় যমুনা কুলিনে বেড়াচ্ছি। বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুলগাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। দেখো, যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে পড়লাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ, লুচি জিলিপি পালকির ভিতর দিলে। মাঠ পার হবার সময় এইভাবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। হৃদয় রাস্তায় সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছনে ফিরে সাধন ভজন করছে। পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়, দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বন্ধু বঙ্কু বিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে
রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদে ও সেজবাবু দেখেছিল। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে বৃন্দাবন দর্শনের কথা কিছু ব্যাখ্যা করেছেন, যে তীর্থ দর্শনে গেলে কিভাবে তীর্থ দর্শন করতে হয়। কারণ যেখানে তীর্থ দর্শন করতে যাবেন সেখানে ভগবানের লীলা বা অবতার বা অন্য কিছু আছে যেখানে মানুষরা বা ভক্তরা দর্শন করতে যায়। পরবর্তীকালে শ্রীম যখন বিভিন্ন জায়গায় যেতেন, যে ঠাকুরের এই কথাগুলো খুব ভালো করে মেনে চলতেন, যে কোনো স্থান দর্শনের আগে স্থান মাহাত্ম্য কি সেটা খুব ভালো করে পড়তেন বা জানতেন। তারপরে সেখানে গিয়ে প্রত্যেকটি স্থান উনি ঘুরে ঘুরে দেখতেন এবং সেই স্থানের মাহাত্ম্য অনুযায়ী উনি যখন চিন্তা করতেন যে এখানে ভগবান লীলা করেছিলেন, এখানে গেছিলেন, এখানে কি লীলা করেছেন, সবগুলোই তার স্মরণে আসতো এবং সেইভাবে তার দর্শনও হতো। জগন্নাথের পুরী দর্শনে শ্রীম গেছিলেন। পরবর্তীকালে যখন ঠাকুর নেই আর সশরীরে, উনি কাশীপুরে এবং বিভিন্ন ঠাকুরের লীলাস্থানে গেছিলেন। প্রত্যেকটা জায়গায় উনি যখন গেছিলেন এবং সেখানে ঠাকুরের আবেশ উনি দেখেছেন। তার বর্ণনা শ্রীমদ দর্শন বলে একটি বই আছে, নিত্যাত্মানন্দজির লেখা, খুব সুন্দর বই। আপনাদের কারো যদি সময় থাকে একটু পড়ে দেখবেন, অনেক বড় বই। শ্রীমর জীবন ঠাকুরের সংস্পর্শে এসে কীভাবে পরিবর্তিত হয়েছিল। ইভেন এমনও ঘটনা আছে যে জগতে উনি থাকতেন, জগৎ সম্পর্কে তার কোনো মোহ বা অন্য কিছু ছিল না। তখন উনি বেনারসে ছিলেন। একটা ঘটনা একজন সাধু বলেছিলেন, শ্রীমদর্শনেও লেখা আছে। শ্রীমদর্শন শ্রীম ওখানে ভাগবত পাঠ করতেন, সাধুরা ভক্তরা শুনতো। এখনো অদ্বৈত আশ্রমে শাস্ত্রগ্রন্থ পাঠ হয় ভক্তদের জন্য, সাধুদের জন্য। শ্রীম তখন ভাগবত পাঠ করতেন। তখন একটা খুব খারাপ সংবাদ এসেছিল জাস্ট পাঠ করতে যাওয়ার আগে। উনি কাউকে কিছু বলেননি, একটা তার এসেছিল, তখন তো খবর যেত মানে একটা তার। তো উনি গিয়ে পাঠ করেছেন, খুব যেভাবেই পাঠ করেন সেভাবেই করেছেন, অন্য কিছু নয়। পাঠ করে যখন ফিরে এলেন আবার সেই স্বাভাবিকই আছেন, কিন্তু ওই তারটি যে সাধুটা নিয়ে এসেছিল সে উনি জানেন যে তারে কি লেখা আছে। উনি পুরোটাই লক্ষ্য করেছিলেন এবং সবার সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যে কি চলছে, যে শ্রীম ঠিক ছিলেন কিনা। বলছে হ্যাঁ, তার তো আমরা তো কোনো লক্ষ্য করিনি, সবই ঠিক আছে। সেতে ছিল তার তখন একজন খুব প্রাণের একজন প্রিয় কন্যা, তার শরীর চলে গেছিল, এই খবরটা এসেছিল। তার মধ্যে কিন্তু সেই শোকটা বাইরে প্রকাশ পায়নি, অবশ্যই অন্তরে প্রকাশ পেয়েছিল যে ভগবানের সঙ্গে থাকলে জগতে অনেক কিছু ঘটনা ঘটে। এগুলো আমাদের শিক্ষা দেয় যে জগতে আমাদের থাকতে হলে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, দিয়ে শ্রী ভগবানের কথা এবং তার জীবন দর্শন পেলে এইসব শোক দুঃখ মোহ মায়া আমরা কাটিয়ে উঠতে পারবো। এই প্রার্থনা শ্রী ভগবানের চরণে জানাই। আজকে তার আবির্ভাব তিথি উপলক্ষে তার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক, কোনো শোক দুঃখ কষ্ট যাতে আমাদের স্পর্শ করতে না পারে, জীবন যুদ্ধে যাতে আমরা জয়ী হতে পারি, ঈশ্বরের দিকে যাতে যেতে পারি, সেই আশীর্বাদ তার কাছে প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শ্রীয়সা নমামি।